বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বড় করে বলুন আল্লাহু আকবার। শিক্ষক ডাক দিয়ে বললেন আলিফ বা তাসা। আর বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি পড়তে লাগলেন আলিফ লাম মিম। এইভাবে শুরু করে 15 পারা কোরআন তেলাওয়াত হুজুরকে মুখস্থ শোনাইয়া দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তো ছোট বাচ্চা, কিভাবে 15 পারা কোরআন শরীফ মুখস্থ হুজুরকে শুনাইয়া দিলেন। এবার হুজুর বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, ও বখতিয়ার, তোমার মা কি আমার সাথে ঠাট্টা করে নাকি? তোমার মা দিয়েছে আমার কাছে তুমি আলিফ বাতা শিখার জন্য, আর তুমি কি না 15 পারা কোরআন শরীফ মুখস্থ আমাকে শুনাইয়া দিলেন। এবার ওই শিক্ষক কি করলেন? বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মাকে ডাক দিয়া বললেন, ও মা, তুমি তোমার সন্তানকে দিয়েছিলে আমার কাছে আলিফ বাতা শিখার জন্য, আর তোমার ছেলে আমাকে 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিল। সুবহানাল্লাহ বলুন। আপনি কি আমার সাথে ঠাট্টা করলেন? আপনি কি আমার সাথে কোনো মজা করলেন নাকি? ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা ডাক দিয়া বললেন, ও হুজুর, না না না, আমি কেন আপনার সাথে ঠাট্টা করব? আমি কেন আপনার সাথে আমার সন্তানকে নিয়ে কেন মজা করব? ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা ডাক দিয়া বললেন, হুজুর, আমি যখন আমার ছেলেকে, আমার সন্তানটাকে যখন আমি কুলে লইয়া বুকের দুগ্ধ পান করাইতাম, আমি কি করতাম জানেননি? আমি কুলে লইয়া আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতাম। আমি পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতাম। আমি আমার মনের আনন্দে আমি কুরআন তেলাওয়াত করতাম। আমি কুরআন তেলাওয়াত করে আমি অনেক মজা পাইতাম। আর আমি আমার সন্তানকে এইভাবে দুগ্ধ পান করানোর মাধ্যমে আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় আমি যে ওই সময় কোরআন তেলাওয়াত করেছিলাম হুজুর, মনে হয় ওই সময় আমার সন্তানটা আমার তেলাওয়াত শুনে শুনে রে, ও হুজুর, আমার তেলাওয়াত শুনে শুনে মনে হয় ওই সময়ে আমার সন্তান, আমি সব তেলাওয়াতটুকু মনে হয় ওই সময়ে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। মায়ের কোলে দুগ্ধ পান করার সময় সন্তান যদি তেলাওয়াত শুনে 15 পারা মুখস্থ করতে পারে, আহারে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর কত বড় দান।